সীতাকুণ্ড বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা, যেখানে পাহাড়, ঝর্ণা ও সমুদ্রের অনন্য সমন্বয় দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম পরিবেশ, অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতার জন্য এটি ভ্রমণপ্রেমীদের কাছে খুবই আকর্ষণীয় স্থান নামে পরিচিত। এই ভিডিওতে সীতাকুণ্ডের প্রধান দর্শনীয় স্থান, সুন্দর দৃশ্য এবং ভ্রমণের অভিজ্ঞতা সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমরা ঘুরতে এসেছি চট্টগ্রামের মনোমুগ্ধকর পর্যটন এলাকা সীতাকুণ্ডে। পাহাড়, ঝর্ণা আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্য নিয়ে আজকের এই ভ্রমণে আপনাদের স্বাগতম। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের আজকের যাত্রা শুরু করছি ঢাকা সাইদাবাদ থেকে। রাতের আধারে একদল ভ্রমণ পিপাসু বন্ধুরা মিলে রওনা দিয়েছি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র সীতাকুণ্ডের উদ্দেশ্যে। রাতের নির্জন রাস্তা, শহরের ঝলমলে আলো আর সবার মুখে ভ্রমণের উচ্ছ্বাস, সব মিলিয়ে শুরু থেকে অন্যরকম এক অনুভূতি। দীর্ঘ রাতের যাত্রায় গল্প, হাসির আড্ডা আর গান যেন সময়কে খুব দ্রুত পার করে দিল। সবাই অপেক্ষা করছিলাম কখন ভোর হবে আর চোখের সামনে ধরা দিবে সীতাকুণ্ডের মনোমুগ্ধকর সৌন্দর্য। সীতাকুণ্ডে পৌঁছেই প্রথমেই সবাই মিলে সকালের নাস্তা করে নিলাম। একটু বিশ্রাম নিয়ে এরপরই শুরু হলো আমাদের মূল ভ্রমণের অভিযান। এখন আমরা পাহাড়ের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। পথে একটি দোকান থেকে ট্রেকিংয়ের জন্য কয়েকটি বাঁশের লাঠি নিয়ে নিলাম। সামনে ছিল খাড়া পাহাড়ি পথ আর আমাদের মনে ছিল নতুন এক অভিযানের রোমাঞ্চ। সবাই একে অপরকে উৎসাহ দিতে দিতে ধীরে ধীরে পাহাড়ে ওঠা শুরু করলাম। এবার শুরু হলো আমাদের আসল অ্যাডভেঞ্চার। সামনে খাড়া পাহাড়ি পথ, চারপাশে ঘন সবুজ বন আর পাখির ডাক, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। পথটা এতটাও সহজ ছিল না, কোথাও পাথরের রাস্তা, কোথাও আবার খাড়া উঁচু ডাল। তবে প্রতিটি পদক্ষেপের সঙ্গে বাড়ছিল আমাদের উৎসাহ। মাঝে মধ্যে একটু থেমে থেমে চারপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। নিচের দিকে তাকালেই দেখা যাচ্ছিল সবুজে ঘেরা প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য। ক্লান্তি আসছিল ঠিকই, কিন্তু সামনে কি অপেক্ষা করছে সেই কৌতূহলেই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত ধীরে ধীরে আমরা আরো উপরে উঠতে থাকলাম আর প্রতিটি মুহূর্তই ক্যামেরা বন্দি করতে থাকলাম, যাতে এই সুন্দর অভিজ্ঞতা আপনাদের সঙ্গেও ভাগ করে নিতে পারি। অবশেষে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের চূড়ায়। সত্যি বলতে এই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। নিচে সবুজে মোড়ানো প্রকৃতি, দূরে পাহাড়ের সারি আর চারদিকে বইতে থাকা শীতল বাতাস, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতির এক অপূর্ব রাজ্যে এসে দাঁড়িয়েছি। এতক্ষণের কষ্ট আর ক্লান্তি এই একটি দৃশ্য দেখেই সার্থক হয়ে গেল। এমন মুহূর্ত জীবনে বারবার ফিরে আসুক, এটাই একমাত্র চাওয়া। পাহাড়ের রোমাঞ্চকর অভিযান শেষ করে এবার আমাদের পরবর্তী গন্তব্য গুলিয়াখালী সি বিচ। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পর এবার সমুদ্রের বিশাল জলরাশি আর শান্ত পরিবেশ উপভোগ করার পালা। নতুন একটি অভিজ্ঞতার খোঁজে আমরা আবারও যাত্রা শুরু করলাম। গুলিয়াখালী সি বিচে পৌঁছে যেন চোখ আটকে গেল। একদিকে বিস্তীর্ণ সবুজ ঘাসের মাঠ, অন্যদিকে নীল সমুদ্রের ঢেউ। প্রকৃতির এমন অপূর্ব মিলন সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। শীতল বাতাস আর চারপাশে শান্ত পরিবেশে মনে হচ্ছিল সব ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে গেছে। এমন সৌন্দর্য নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন। গুলিয়াখালী সি বিচের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করার পর এবার আমাদের পরবর্তী গন্তব্য ঝর্ণা।
নতুন আরেকটি রোমাঞ্চকর অভিজ্ঞতার আশায় আমরা আবারও যাত্রা শুরু করলাম। সামনে কি অপেক্ষা করছে সেই কৌতূহল আর উত্তেজনা নিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী অভিযানের পথে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেলাম ঝর্ণার কাছে। সামনে থেকে এই দৃশ্য দেখলে ভাষায় প্রকাশ করা কঠিন। পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ জল, চারপাশের সবুজ প্রকৃতি আর শীতল পরিবেশ সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। আজকের সীতাকুণ্ড ভ্রমণ সত্যিই ছিল স্মরণীয়। পাহাড়, ঝর্ণা, সমুদ্র আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য সবকিছু মিলিয়ে এটি বাংলাদেশের অন্যতম সেরা ভ্রমণের স্থান। যদি কখনো প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটাতে চান তাহলে অবশ্যই সীতাকুণ্ড ঘুরে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সুন্দর ভ্রমণ ব্লগ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভ্রমণে। আল্লাহ হাফেজ।